ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একজন মহিলা, বৃদ্ধ একজন মহিলা ভিক্ষা চাচ্ছে। ওই রাস্তার পাশে বসে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি না আ ওনার পরিচয়টা কি? কিভাবে হাত পাতে আপনি একটু লক্ষ্য রাখেন। আসলে জানি না আল্লাহ কাকে কখন কি করে, কত ধনী কত বাদশা ওনার সামনে দিয়ে যাচ্ছে। কিন্তু কেউ অ্যালাও করতেছে না। আপনি একটু ভিডিও আ দেখতে থাকুন। আসলেই আ এমন ব্যক্তিদেরকেই সহযোগিতা করবেন যারা রাস্তার পাশে বসে আ ভিক্ষা চাচ্ছে। অনেকেই যাচ্ছে। হয়তোবা দেখুন, যাক একজনে দান দিয়েছেন, টাকা দিয়েছেন। আ দেখতে পাচ্ছেন এই যে মানুষ আসা যাওয়া করতেছে। আসলেই আমি কি বলবো? আমি ভাষা খুঁজে পাচ্ছি না। হাতের দিকে তাকালে আমি একটু দূর থেকে অনেক উপরে আছি, দূর থেকে ভিডিওটা করতেছি। যাচ্ছে দেখুন, ২ জনে যাচ্ছে কিন্তু তার দিকে তাকাচ্ছে না। আসলে গরিব হলে বোঝা যায় যে গরিবের মর্মটা। একটা কথা আছে না যে তেলের মাথায় তেল দেয় কিন্তু জটা চুলের বুঝলা না তো বাও। যাক এরকম একটা প্রবাদ আছে, গানও আছে। তো আসলেই আপনারা দেখতেছেন ১০ জন ২০ জন যাবেই, একজন অবশ্যই দান করবেই। এটাই স্বাভাবিক। আল্লাহ সবাইকে ভালো রাখার তৌফিক দান করুক। আর উনি যেই বসে আছেন, অনেকক্ষণ পর, পর কিন্তু এখান দিয়ে মানুষ আসা যাওয়া করে হাত পাতে। এক মানে উনি চায়, হাত পেতে চায়। কিন্তু অনেক একটা খালি জায়গা আমি অনেক দূর থেকে দেখাবো। আর লোক আসা যাওয়া করে। যার মনে চায়, যার ভালো লাগে সেই আ ভিক্ষা দেয়। আমি আপনাদেরকে একটু এদিক ফিরিয়ে দেখাই যে দেখুন অনেক দূরে অনেক খালি মাঠ, অনেক খালি জায়গা। কিন্তু একটা ব্রিজ দেখতেছেন বাঁশের। আর এটা হচ্ছে ভাঙ্গা ব্রিজের মাথা। তো অনেকক্ষণ পর পরই লোক আসে। কিন্তু পাশে ভিক্ষুকটা বসে আছে। কেউ দেখে, কেউ দেখে না। তো অসহায় মানুষের প্রতি আ যার ভালোবাসা থাকে ঠিক তারাই সহযোগিতা করে। আমি বলবো যে এ ধরনের মানুষদেরকে অবশ্যই সহযোগিতা করা দরকার। কারণ তারা লোকসমাজের লজ্জায়, ভয়ে বা নিজের কাছেও অনেক খারাপ লাগে বিধায় তারা দোকানপাটে যায় না, বাসাবাড়িতে ঠিকভাবে ভিক্ষা করতে যায় না। কিন্তু এই ধরনের গরিব অসহায় যারা আছেন ঠিক তাদেরকেই আমি মনে করি আ ভিক্ষা দেওয়া দরকার, সহযোগিতা করা দরকার। প্লিজ যারা আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন, তা আমি সবাইকে একটা অনুরোধ করব, রাস্তার আশেপাশে যদি এই ধরনের কোনো ভিক্ষুক বসে থাকে, যারা যায় না, আ রাস্তায় হাঁটাচলা করে না, দোকানপাটে গিয়ে ভিক্ষা করে না, বাসাবাড়িতে যেয়ে ভিক্ষা করে না। ঠিক এই ধরনের লোকদেরকেই আমি মনে করি ভিক্ষা দেওয়া দরকার, সহযোগিতা করা দরকার। কারণ তারা সবার কাছে যায় না। রাস্তায় একপাশে বসে থাকে, যদি হয় হবে, না হলে বাড়ি চলে যাবে। তো আমি বলি পাশে মানুষগুলি এভাবে আসে, এভাবেই যায়। অনেকক্ষণ পর, পর একটা মানুষ আসে অনেকক্ষণ পর, পর। তো এভাবেই তো উনি এখানে বসে আছে। অনেক ভালো, ভালো মানুষ এখান দিয়ে আসা যাওয়া করে। আ হাতটা কিভাবে বাড়িয়ে দেয়। কিন্তু কেউ দেখে, কেউ দেখে না। আপনারা একটু লক্ষ্য রাখেন। ই যাক, আমারও কেমন যে মায়া লেগেছে। আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো আ ভিডিওটা। দেখুন, এই পাশ থেকে দেখাচ্ছি। আ উনি বসে আছেন।
ভিক্ষা চাচ্ছে, এখন আমাকে দেখে নাই। তো চাচি আপনার বাড়ি কই গো? হ্যাঁ চাচি, টাঙ্গাইল। আসলে কি বলবো, আহ, উম, যে ভিক্ষুককে দেখাচ্ছিলাম সহযোগিতা চাচ্ছে, ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল। উনি আসলে ভয় পেয়েছে, মাথা লুকিয়েছে। আচ্ছা যাক, আমি আসলে দূর থেকে এই কারণে ভিডিওটা করেছি। আহ, উনি হাত পাতে, সবাই ওনাকে সহযোগিতা করবেন। এই ধরনের মানুষকে, সে খুব গরিব। আমি ওর উপরে আসলাম, আসলে উনি নিজের কাছে লজ্জিত, নিজে লজ্জা পেয়েছে, আমি জিজ্ঞেস করছি। যাক, আসলে সবাই এই ধরনের ব্যক্তিদেরকে সহযোগিতা করার একটু চেষ্টা করবেন। দেখুন, কেউ দেখে কেউ দেখে না, হাত তো অবশ্যই পাতে। যাক, ওনাকে আল্লাহ ভালো রাখুক, ভালো রাখার তৌফিক দান করুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।